কি ব্যাপার তুমি এখানে? তুমি রিকশা থেকে নাম, তোমার সাথে আমার অনেক কথা আছে, তাড়াতাড়ি নাম। আমি যেখানে নিউজ করতে গেলাম সেখানে তুমি কেন গেলে? আমি সেখানকার সব ডকুমেন্ট সংগ্রহ করি, তুমি সেখানে কেন গেলে? এরকম ইন্টারেস্টিং একটা নিউজ তুমি যে হজবড় করে নষ্ট করে ফেলবা তাই আমি গিয়েছি। শুনো, আমার নিউজের মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার, সেটা আমি আজকে আবারও প্রমাণ। তুমি চলো আমার সাথে অফিসে। তার সাভারে দুজন মহিলার ঝামেলা হয়, ছোট্ট একটা ঝামেলা থেকে বড় একটা ঝামেলায় পরিণত হয়। তারপর স্যার একটু বোকা, ওকে হেডলাইন শোনো। হেডলাইনটা আমাদের নিউজ পোর্টালে যাবে, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, ভাইরাল হবে, সেটা বলবা। টাইটেলটা বলতে হবে? স্যার আমি টাইটেলটা ভেবে রেখেছি, ব্যক্তিগত শত্রুতার সূত্রপাত ধরে দুই গ্রুপের সংঘর্ষ আর আহত 3 জন। আচ্ছা তানিয়া, তুমি কি নিউজ এনেছো সেটা বলো তো। আমিও তো একই নিউজ করেছি, কিন্তু আমার নিউজে কিছুটা ভিন্নতা আছে। স্যার টাইটেলটা এমন হবে যে দুই মহিলার মারামারিতে এক প্রতিবেশী লোকের লুঙ্গি খুলে গেল। বাহ, ইন্টারেস্টিং ঘটনা। স্যার যে লোকটা লুঙ্গি খুলে গেছে সে তো নিউজের মধ্যেই নেই, ঝামেলা হচ্ছিল সে দেখতে আসছিল, আবার হোঁচট খেতে লুঙ্গিটা খুলে যায়। তুমি চুপ থাকো বারো, তানিয়া তুমি বলো। জি স্যার। স্যার ঘটনাটা এরকম ছিল, দুজন মহিলা তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে মারামারি করছিল, আর সেখানে সেই মারামারি দেখতে আসে একজন প্রতিবেশী লোক, আর লোকটা দেখতে এসে ভুলবশত ইটের সাথে ধাক্কা লেগে তার লুঙ্গিটা খুলে যায়, কিন্তু নিচে শর্ট প্যান্ট থাকাতে তার মান সম্মান কিছুটা হলে একটু রক্ষা পায়। আর এটাই স্যার। বাহ, ফাটাফাটি নিউজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি সাভারে। কিছুক্ষণ আগে এখানে দুই মহিলার ব্যক্তিগত সমস্যা নিয়ে মারামারি হতো, তারা এখন সবাই হসপিটালে চলে গেছে। কিন্তু এখানে আরেকটি কাহিনী হচ্ছে, এই সংঘর্ষ দেখতে এসে আমার সামনে দাঁড়ানো এই লোকটির হঠাৎ করে লুঙ্গি খুলে যায়। কি বলবো ম্যাডাম, মনে করেন যে আমার নাম ডিজে মতিন, সবাই আমাকে এলাকা ডিজে মতিন বলেই জানে, আমার তো ইজ্জত সব শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফারজানা তানিয়া, দৈনিক টিভি, সাভার। এতক্ষণ সাথে ছিলাম আমি সুরভি ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপা একটা কথা, মনে করেন যে এটা কোন টিভিতে দেখাবেন, পরিবার সহ সবাই দেখতাম একটু। এটা দৈনিক টিভি নামে একটা চ্যানেলে আপলোড হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের কি লেট হবে? এই নিউজটা কমপ্লিট হোক তারপরেই যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দেখতে পাচ্ছি এক কোটিপতি বাবার অসহায় ছেলে রাস্তায় পড়ে আছে। কি এমন ঘটেছিল তার জীবন যার জন্য আজকে তার এই করুণ পরিস্থিতি? ঘটনাটি তার নিজের মুখ থেকেই আমরা শুনি। আমি আর কি কম আপা, আমার জীবনটাই পুরো দেউলিয়া হয়ে গেছে। তো কি বুঝলেন, এই জুয়া খেলে আপনার জীবনে লস হলো না লাভ হলো? আমার কোনো লাভ নেই, আমার জীবনটাই হলো। তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি? পরিকল্পনা আমি মতো একটা সুন্দরী মায়া বিয়া করবো, তারপর দুজনে মিলে গান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই চলো, নিউজ করা শেষ। তানিয়া আবারও সেই প্রতারণা। আচ্ছা এগুলো বাদ দিয়ে কবে তুমি ভালো নিউজ করবে বলো? যতদিন পাবলিক পছন্দ করবে ততদিন করে যাবো। আচ্ছা ভালো নিউজ করতে তোমার সমস্যাটা কোথায়? তুমিও তো ভালো নিউজ বানাও, দর্শক কি সেগুলো পছন্দ করে তো না, তাই না? কিন্তু এগুলো তো সম্পূর্ণ ধোঁকা। আর আমার কারণেই না এই নিউজ প্রতিষ্ঠানটা তো এগিয়ে আছে, বুঝছো? মাহিন তোমার শেষ, উঠো তাহলে। বাহ, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। তানিয়া, এটা তোমার অ্যাসিস্ট্যান্ট মাহিন না? তোমার অ্যাসিস্ট্যান্ট খুব ভালো অভিনয় করে, সত্যি সত্যি মনে হচ্ছে একদম চরিত্রের সাথে একদম রিয়েল মানিয়ে গেছে। দুর্দান্ত। স্যার আমি শিখে দিচ্ছি তো তাই।